শুরু করছি কুফরি গল্পের ১৪তম পর্ব। ঈশিতা বলে, ছি ইয়াশ, আমি তোর থেকে এটা কখনোই আশা করিনি। আমি তোকে সবসময় আমার বন্ধুর চোখেই দেখেছি, অন্য কিছু ভাবিনি। এমনকি তোকে আমি আমার বেস্ট ফ্রেন্ড ভেবেছি। আমার সব কথা আমি তোর সাথে শেয়ার করতাম। আমি তোকে শুরুতেই বলেছিলাম ফ্রেন্ডশিপের মধ্যে কখনো এসব আসবে না। তাহলে তুই এতদিন আমাকে নিয়ে তোর মনে এসব পুষে রেখেছিলি? ইয়াশ বলে, আমি তোকে এমন ভাবে ভালোবেসেছি, একটা বন্ধুর মতো। সব সময় আমি তোর পাশে ছিলাম, আছি, আর সারা জীবন থাকবো। দেখ ঈশিতা, এটাই শেষ সুযোগ। আজকে যদি তুই আমার সাথে না পালাস, তাহলে হয়তো সেই আদি আমার থেকে তোকে নিয়ে যাবে, আর সেটা আমি কখনোই হতে দিব না। তাই বলছি, এখনো সময় আছে, চল আমরা পালিয়ে যাই। আমরা দূরে কোথাও গিয়ে একটা ঘর ভাড়া করে থাকবো। আমি তোকে রানীর মতো করে রাখবো, কখনো তোকে কষ্ট দিব না। ঈশিতা বলে, আমার বিশ্বাসের তুই এই নাম দিলি? আসলে সব ছেলেরাই এক। পরবর্তী গল্প।